জ্যাকের স্ত্রীর পায়ে তীর লেগে যায়, যার ফলে সে জঙ্গলে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার 3 বাচ্চাও তার থেকে আলাদা হয়ে যায়। এইবার আমরা দেখতে পাই স্পাইডারের মুখোশের ব্যাটারি প্রায় শেষের দিকে, আর তার দ্বিতীয় মুখোশ মার্চেন্টের স্পেসশিপে রয়ে গিয়েছে। মুখোশের ব্যাটারি শেষ হয়ে গেলে স্পাইডারের মৃত্যু নিশ্চিত। জ্যাকের হাতে স্পাইডারের দ্বিতীয় মুখোশটি ধরা পড়ে এবং সে স্পাইডারের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। কিন্তু কর্নেল তখনই ওখানে চলে আসে এবং জ্যাককে হত্যা করতে চায়, কিন্তু জ্যাক তাকে জানায় স্পাইডারের কাছে একটাই মুখোশ আছে, যেটা ব্যাটারি শেষ হয়ে গেলে স্পাইডার বাঁচতে পারবে না। স্পাইডার কর্নেলেরই ছেলে, তাই সে সিদ্ধান্ত নেয় যে তারা স্পাইডারকে খুঁজবে এবং তাকে রক্ষা করবে। অপরপক্ষে দেখা যায় স্পাইডারের অবস্থা অনেক বেশি খারাপ। জ্যাকের মেয়ে কিরি তাকে উঠায় এবং তাকে শক্ত মাটিতে রাখতে বলে। তখনই সেখানে আত্মাদের গাছের একটা ফুল চলে আসে আর কিরি স্পাইডারের মুখোশ সরিয়ে ভিতরে ফুলটি ঢুকিয়ে দেয়। শুধু তাই নয়, গাছের শিকড় দ্বারা কিরি আত্মাদের দুনিয়ার সাথে সংযুক্ত হয়ে যায় এবং সেই দুনিয়ায় চলে যায়। মুহূর্তেই সে জ্ঞান হারায় এবং সবকিছু শান্ত হয়ে যায়, আর এমন মনে হয় যে স্পাইডারের মৃত্যু ঘটেছে। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে স্পাইডার জীবিত আছে এবং সে মুখোশ ছাড়াই নিঃশ্বাস নিতে পারছে, কারণ মা এভা তাকে এই শক্তি দিয়েছেন। তাই সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তখনই সেখানে ওয়ারাং নিজের গোষ্ঠীর সঙ্গে উপস্থিত হয়। ওয়ারাং স্পাইডারকে মুখোশ ছাড়া নিঃশ্বাস নিতে দেখে অবাক হয়ে যায়। কিরি তাকে জানায় মা এভার কারণেই এটা সম্ভব হয়েছে, কিন্তু ওয়ারাং মা এভাকে নিয়ে ঠাট্টা করে, কেননা তার গোষ্ঠী মা এভাকে মানে না। তখনই সেখানে কর্নেল এবং জ্যাক চলে আসে। জ্যাক কর্নেলকে তার হাত খুলে দেওয়ার অনুরোধ করে এবং স্পাইডারকে বাঁচাতে যায়, কিন্তু ওয়ারাং গোষ্ঠী তাকে ধরে ফেলে এবং কর্নেলকেও বন্দি করে ফেলে।